তোমাদের ক্লাস 10 স্টুডেন্টরা যারা এই বছর তোমরা দিয়েছো আইসিএসসি ক্লাস 10 বোর্ড এক্সাম দিয়েছো, এখন তোমরা উঠতে চলেছো আইসিএসসি নয় আইএসসি হয়ে যাচ্ছে ক্লাস 11। এবার তোমরা কিভাবে সিলেক্ট করবে তোমাদের টিচার? তোমাদের ক্লাস 11-এ দেখো, তোমাদের মেন কিন্তু সায়েন্স নিয়ে পড়তে গেলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো পড়তে হবে। ক্লাস 11-এ আইসি বোর্ডের যে বায়োলজি সিলেবাসটা আছে, এর জন্য তোমার কিছু বই আছে, সেই বইগুলো কিন্তু তোমাদের টেক্সট বই হিসাবে নয়, সেগুলো তোমাদের রেফারেন্স বই, সেগুলো তোমাদের স্কুলে দেখবে প্রোভাইড করা হবে তোমাদের। সেই জন্য কিন্তু ওই একটা জিনিস তোমাদের প্রথমেই মাথায় রাখো, ওই যে মোটা বইগুলো তোমাদের দেওয়া হবে এটা কিন্তু রেফারেন্স বই। আবার ভালো করে শোনো কথাটা, ওটা কিন্তু তোমার টেক্সট বই নয়। সিবিএসসি বোর্ডের যেমন এনসিইআরটির একটা টেক্সট বই আছে, আইএসসি বোর্ডের কিন্তু সেরকম নেই। তাহলে আইএসসি বোর্ডের স্টুডেন্টরা কী করবে? অত মোটা বই দেখলে তো তুমি ভয় পেয়ে যাবে, তাই না? অতটা তোমায় পড়তেও হবে না ক্লাস 11-এ। সেই জন্য দেখো, তোমাকে ক্লাস 11-এ আমি একটা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ একটা নোট প্রোভাইড করি, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ। তার সঙ্গে তোমার আইএসসি বোর্ডের বইটা কি তাহলে তুমি কিনবে না? তুমি কেনো। তোমাকে কয়েকটা জিনিস মেইন আমি বলে দেবো, সেইগুলোই তোমায় পড়তে হবে। আর এখন কিন্তু আইএসসি বোর্ডেও তুমি পড়লে তোমার স্কুলে দেখবে সিবিএসসি বোর্ডের এনসিইআরটির বইটাকেও কোশ্চেন করবার জন্য ফলো করা হয়। সেই জন্য এনসিইআরটির বই তোমায় পড়তেই হবে। কেন পড়তে হবে? তার কারণ আজকে অল ইন্ডিয়া বেসিস যে কোনো এক্সাম, সেটা কিন্তু তোমার সিবিএসসির এনসিইআরটির বই থেকে কোশ্চেন করা হয়। সেই জন্য এনসিইআরটির বই তোমায় পড়তে হবে, তুমি আইএসসি বোর্ডে পড়লেও। আর 2 নম্বর একটা জিনিস দেখো, তোমার যেহেতু এই বছর থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই পার্টি থাকছে, দেখবে 100 মার্ক বায়োলজি এই সাবজেক্টের কথা আমি তোমায় বলি। এখানে তুমি 100 মার্কসের মধ্যে 70 মার্কস তুমি দেখবে আছে থিওরি, আর 30 মার্কস আছে তোমার প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যালটাও খুব ইজি, প্র্যাকটিক্যালটা তো তোমাকে বায়োলজির করানোই হয়। আর 2 নম্বর থিওরি পার্টটায় কিন্তু তোমার এমসিকিউ পার্ট এখানে ইন্ট্রোডিউস হয়েছে। এছাড়া তোমার 2 মার্কস 3 মার্কস এই ধরনের কোশ্চেনগুলো আছে তোমাদের জন্য। ক্লাস 11-এ কিন্তু তোমরা সবাই সব কিছু পারবে বায়োলজি সাবজেক্টটার জন্য, কারণ বায়োলজি সাবজেক্টটা কিন্তু অন্য সাবজেক্টের থেকে একটু ইজি, আমার তো মনে হয় সেটা। কারণ তোমাকে যদি বলি, দেখবে ক্লাস সেল ডিভিশন মনে আছে? এগুলো পড়েছো। নার্ভাস সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম পড়েছো না? এগুলো এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো সবই কিন্তু ক্লাস 11-এ আছে। ক্লাস 11 তার মানে তোমার অনেকটা পড়াই হয়ে গেছে তোমরা যারা আইএসসি বোর্ডে উঠতে চলেছো। সেই জন্য তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড হবে না। শুধু কি করতে হবে, তোমাকে প্রথম থেকে পড়াশোনা করতে হবে। তুমি খুব তাড়াতাড়ি টিচার সিলেক্ট করে নাও বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য। টিচার তুমি কিভাবে সিলেক্ট করবে? টিচার সিলেক্ট করতে গেলে তোমাকে দেখতে হবে ওই টিচারের এক্সপিরিয়েন্স কত দিনের। খুব কম দিনের এক্সপিরিয়েন্স হলেও ভালো টিচার হওয়া যায়, সেটা ব্যাপার নয়। যদি বেশি দিনের এক্সপিরিয়েন্স হয়, তার একটু এক্সপিরিয়েন্সটা অনেকটা ম্যাটার করে। আর আমি বলছি, আমি এজ এ লাইক টিচার হিসাবে কী বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার সম্পর্কে আমার স্টুডেন্টরা কী বলছে সেটা একটু তোমাকে ডিফারেন্ট ওয়ে থেকে একটুখানি শুনে নিতে হবে, বুঝতে পারছো? আর 2 নম্বর, তুমি একজন টিচারের সামনে গিয়ে একটু ডাইরেক্ট কথা বলতে হবে তোমার সাথে। তোমাকে দরকার হলে সেই দিনই ডিসাইড করে নিতে হবে না, বা সেই দিনই কোনো অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে না যে আমি আপনার কাছে পড়বো। মানে একটু বাড়িতে এসে চিন্তা ভাবনা করতে হবে সেই টিচার কি বলতে চাইলেন। দেখবে একজন মানুষকে দেখে না আমরা এখন বুঝতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে যে মানুষটা কেমন। দেখো, একজন টিচার সব থেকে ভালো মানুষটা হওয়া দরকার, কারণ তুমি তার কাছে গিয়ে অনেক কিছু জিনিস শিখবে, শুধু পড়াশোনা নয়, অনেক কিছু আদব কায়দা, অনেক কিছু। আমি যেমন একটা জিনিস খুব পছন্দ করি না, আমি তোমার নিজের একদম বাই হার্ট বলছি কথাটা। মনে করো কোনো টিচার তার স্টুডেন্টের সামনে বসেই সিগারেট খাচ্ছে, সেটাকে একদম আমি সমর্থন করতে পারি না। হয়তো তুমি বায়োলজিক্যালি, যেহেতু আমি বায়োলজির একজন মানুষ সেই হিসাবে বলবো, এটা 1 নম্বর স্টুডেন্টের মানে ক্যান্সার হওয়ার চান্সও সেখানে বেড়ে যায়। শুধু তাই নয়, একটা বাচ্চাও কিন্তু টিচারকে দেখে অনেকটা অনুকরণ করতে চায়, সেখানে একজন স্টুডেন্টও কিন্তু ওই টিচারকে দেখে সিগারেট খাওয়ার তার প্রবণতা বাড়তে পারে।
তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। শুধু টিচারের কাছে পড়তে গেলাম আর সেটা করলেও হবে না। এবার তুমি অনলাইনে পড়বে না অফলাইনে পড়বে, দেখবে আমি সবসময় অনলাইন, আমার নিজের ক্ষেত্রেই বলছি, আমার যে ব্যাচে একটা হাইব্রিড অনলাইন ক্লাস থাকে। অনলাইন ক্লাস হলে তোমাকে টেস্ট দিতে আসতে হয় আমার কাছে, যখন আমি বলবো সেই চ্যাপ্টার এন্ডে বা দুটো চ্যাপ্টার এন্ডে এসে আমার কাছে বসে টেস্ট দিতে হবে, বা তুমি বাড়ি থেকে যদি টেস্ট দাও তোমার গার্জেনের সামনে টেস্ট দিতে হবে। অনলাইনে ক্লাস করলে, অনলাইনে আমার কাছে কারা পড়ে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্টুডেন্টরাও সেটা পড়তে পারে। আর অফলাইনে তোমার যদি পড়তে হয়, দুটো জায়গায় হাওড়ায় পড়ার সুযোগ আছে আমার, একটা আন্দুল বলে একটা জায়গা, আর একটা ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক, ওখানে আমার সেন্টার আছে। কিন্তু অফলাইনে হলে অফলাইন হলেও তোমাকে অনলাইনে আমি কিন্তু মানে কিছু অ্যাডভান্টেজগুলো প্রোভাইড করবো। 1 এপ্রিল থেকে তোমাদের সবার ক্লাস শুরু হবে এবং তোমাকে তখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, ভালো করে পড়াশোনা করো আর মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও ক্লাস 11-এর জন্য।